Tonight, Israel backs those words with action. Moments ago, Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. Long live Israel and long live America. ইরানের রাজধানী তেহরান সহ আরও বেশ কয়েকটি জায়গায় দফায় দফায় পারমাণবিক ও সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। অন্তত 5 দফায় টার্গেট করা হয় বেশ কিছু আবাসিক এলাকা। এখন পর্যন্ত উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা সহ বেশ কিছু সামরিক স্থাপনা ও বেশ কয়েকজন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। জবাবে ইসরায়েল লক্ষ্য করে অন্তত 100 খানেক ড্রোন ছুড়েছে ইরান। আবারও ইসরায়েলের কাছে ব্যর্থ হয়েছে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা। স্থানীয় সময় মধ্যরাত দফায় দফায় বিস্ফোরণে প্রকম্পিত ইরানের রাজধানী তেহরান। কমপক্ষে 9 দফায় অনুভূত হয় এই শক্তিশালী শকওয়েভ। অপারেশন রাইজিং লায়ন নামে সমস্ত ইরান জুড়ে অভিযান চালায় ইসরায়েল। টার্গেট করা হয় রাজধানী তেহরান সহ আরও বেশ কিছু শহরের একাধিক অংশ। এসব এলাকায় গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা সহ আঘাত করা হয় বেশ কয়েকটি সামরিক স্থাপনাতে। ইরানের হুমকি মোকাবেলায় কিছুক্ষণ আগেই অপারেশন লায়ন নামে সামরিক অভিযান করেছে ইসরায়েল। তেল আবিবের হুমকি শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান কার্যকরী থাকবে এই বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দশকের পর দশক ধরে তারা আমাদের ধ্বংসের জন্য হুঙ্কার দিয়ে আসছে। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইরানের সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত স্থাপনা নাথানস পরমাণু কেন্দ্র। We targeted Iran's main enrichment facility in Natanz. We targeted Iran's leading nuclear scientists working on the Iranian bomb. ইসরায়েলের দাবি ইরানের অন্তত 6 শতাধিক সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম হয়েছে ইসরায়েল। উচ্চপদস্থ 2 পারমাণবিক কর্মকর্তা ও সামরিক কর্মকর্তা সহ আহত ও নিহত হয়েছে বেশ শতাধিক। জবাবে ইসরায়েল লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করে ইরান, জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। এই হামলার বিক্ষোভ জানিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন ইসরায়েলকে সতর্ক থাকার জন্য এবং হুমকি দিয়েছে ইসরায়েলের উপর আঘাত আনার জন্য। তিনি বলেছেন ইসরায়েল তাদের রক্তমাখা হাত দিয়ে আমাদের দেশের উপর আঘাত এনেছে। এই প্রস্তুতি আমরা নিতে হবে এবং আমরা ইসরায়েলের ধ্বংস দেখতে চাই। As the Bible teaches us, when someone comes to kill you, rise and act first. This is exactly what Israel has done today. We have risen like lions to defend ourselves.